সমাজে কেউ যদি সুদ খায় তাহলে তার টাকা কিছু নেওয়া যাবে এবং তার জন্য সমাজ কি করবে? মনে রাখবেন, সুদখোর ব্যক্তিকে সমাজে নিয়ে চলা না যায়। যতদিন পর্যন্ত সে সুদ খাবে তাকে সমাজে রাখা যাবে না। এমনকি যে লোকটা যদি মরে যায়, ইমাম সাহেবকে বলবেন তার জন্য জানাজার নামাজও পড়তে নাই। সুদখোর হলো আল্লাহ তাবারাক ওয়া তাআলার সবচাইতে বড় দুশমন, আর যে আল্লাহর দুশমন সে আমাদের দুশমন। ঠিক না বেঠিক? জোরে বলেন। যে আল্লাহর দুশমন সে আমাদের দুশমন। সুদ যেই ব্যক্তি খায়, দেখতে মানুষের মতন, হাত আছে, পাও আছে, চেহারা আছে, সব আছে, কিন্তু অ্যাকচুয়ালি ওই লোকটার সম্মান যদি দেখতে যান আল্লাহর নিকটে, তো একটা কুকুরের যা সম্মান আছে তার চাইতে নিকৃষ্ট হচ্ছে আল্লাহর দরবারে সুদখোর। সুদখোরের ব্যাপারে যেইগুলো মহা আযাবের কথা রাসূল পাক বয়ান করেছেন, তার সর্বনিম্ন হচ্ছে যেই ব্যক্তি সুদের 1 টাকা খেলো সেই ব্যক্তি আল্লাহকে চ্যালেঞ্জ করবে, আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করবে। যেই ব্যক্তি সুদের 1 টাকা খেলো সেই ব্যক্তি কাবা ঘরের সামনে আপন মায়ের সাথে ৭৭ বার জিনা করলে যা গুনাহ হয়, সুদের 1 টাকা খেলে তার চাইতে বেশি বড় গুনাহ। যেই ব্যক্তি সুদ খায়, আপনার যদি খাতা কলমের দোকান থাকে, সেই ব্যক্তি যদি খাতা কলম কিনতে আসে, দেখছেন লোকটা সুদখোর, সুদের হিসাব করবে, ওকে খাতা কলম বিক্রি করাও না যায়। আর কোন ব্যক্তিকে যদি বলে যে এই টাকাটার আমার হিসাব করে দাও, ওর সুদের টাকা যেই ব্যক্তি হিসাব করবে ও ওর মতনই পাপী হবে, ওর হিসাব করাটাও নাজায়েজ হবে। এই জন্য সুদখোর ব্যক্তির সাথে কুরবানি দেওয়া যাবে না, সুদখোর ব্যক্তিকে সমাজে নিয়ে চলা যাবে না, ওকে তওবা করতে বাধ্য করতে হবে। যাদের কাছ থেকে সুদের বাড়তি টাকা নিয়েছে তাকে ঘুরিয়ে দিয়ে যদি তওবা করে তাহলে সেই ব্যক্তিকে সমাজে নিয়ে চলা যাবে, আর যদি তওবা না করে সুদ খেয়েই যায় তাহলে সেই ব্যক্তিকে সমাজে নিয়ে চলা যাবে না। এটা হচ্ছে মসলা। বাকি সমাজে আপনারা কি করবেন, ওমালেন ইল্লাল বালা, কি বলেন, বাকি আপনাদের মার্জি। তবে মুসলমান নাম রেখে সুদ খাচ্ছে, এটা খুব কষ্টদায়ক, এটা বিশাল বড় একটা কিয়ামতের আলামত। এই জন্য তো মুসলমান ধ্বংস হচ্ছে। কোথায় নবীর পথ? আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য ব্যবসাকে হালাল করলাম, সুদকে হারাম করলাম। এই মুসলমান ব্যবসা থেকে দূরে যাচ্ছে, সুদের দিকে এগিয়ে যাচ্ছে। আবার তো গ্রুপ লোন, বান্ধন লোন, বিভিন্ন রকমের লোন বেরিয়েছে, মানে বাড়ি বাড়িতে সুদ হচ্ছে। আর আমাদের মা বোনেরা একবার কিছু, আমাদের গ্রামে একবার দেখলাম গুল্লি হচ্ছে, গুল্লি। এই সুবহানাল্লাহ, শুনলাম 15-20টা মেয়ে টাকা ভরবে, একবার ওলিবে, একবার ওলিবে, একবার ওলিবে, মানে পাগলি। বলছে আমরা নিজে জমা করতে রাখি না, খেয়ে শেষ করে দিই, তো ওখানে জমা করবো, বাড়তি টাকা নয়। 10টা মহিলা 1000 করে দিলে, একজন 10,000 নিয়ে এলে, আর একবার 1000 করে ওই 10,000 নিলে, ঘুরে ঘুরে দেখবেন তো বাড়াবো। এ আবার কোন মাথা ছিল? ওটা বাড়িতে জমা করলে তো 10,000 হয়ে যাবে, 10 মাস। তো মানে এখানে করবে না, মানে এখানে ভিড় লাগবে না, আর ভিড় যেখানে নাই মা বোন সেখানে পছন্দ করেন না। এই জন্য এগুলা করিয়েন না। আল্লাহ পাকের ওসিলায় কেউ যদি সুদ খেয়ে থাকেন, মানুষ মাত্রে ভুল হতে পারে, খালিস দিলে আল্লাহর কাছে তওবা করেন। যার কাছ থেকে সুদের টাকা বাড়তি নিয়েছেন ঘুরিয়ে দেন, ঘুরিয়ে না দিতে পারলে তার কাছ থেকে ক্ষমা চান। সে যদি ক্ষমা করে দেয় ইনশাআল্লাহ আল্লাহ তাবারাক ওয়া তাআলাও ক্ষমা করে দিবে। ঠিক না বেঠিক বাবা? জোরে বলেন। তওবা আছে না নাই? সাহাবায়ে কেরামের মাধ্যমে গুনাহ হয়েছে, নবীর কাছে এসে তারা তওবা করেছেন। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক ব্রাদার ইসলাম, অনেক টাইম হয়ে গেল, আমি মাত্র দুটা মাসলা বয়ান করে আমি আমার বক্তব্য শেষ করে দেব। একটা মাসলা হচ্ছে আল্লাহ ওয়ালাদের মাজার শরীফ জিয়ারত করতে যাওয়া, আর একটা মাসলা হচ্ছে নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজা মুবারক জিয়ারত করতে যাওয়া। বর্তমান জামানাতে কিছু ফিতনা উঠেছে, যারা বলতে চায় যে হজ করতে গিয়ে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারত করতে যাওয়া যাবে না। তারপর তারা বলতে চায় যদি কেউ নবী পাকের রওজাতে গিয়ে দোয়া করে তো নবীর রওজার দিকে মুখ করে দোয়া করা শিরক, কাবার দিকে মুখ করে দোয়া করা। বুঝতে পারছেন? তবে সাহাবায়ে কেরামের কি আকীদা ছিল? বড় বড় ইমাম বুখারীর উস্তাদ
ইমাম মুসলিমের ওস্তাদ, তারপরে ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহ আলাইহির ওস্তাদ, বড় বড় ইমামগণের ওস্তাদ ইমাম ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে সহিহ সনদে হাদিস লিখেছেন। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করছেন, নবী পাকের সাহাবাগণ আল্লাহর নবীর ইন্তিকালের পর যেই মেম্বারে মসজিদে নববীতে নবী মুস্তাফা খুতবা দিতেন, সাহাবায়ে কেরাম ওই মেম্বারকে ছুঁয়ে চুমুন দিয়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করতেন। ওই মেম্বারকে চুমুন দিতেন, হাত লাগাতেন, তারপর আল্লাহর কাছে দোয়া করতেন। তো হযরতে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির ছেলে তিনাকে জিজ্ঞাসা করলেন, আব্বা, সাহাবায়ে কেরাম নবী পাকের মিম্বার শরীফকে ছুঁয়ে চুমুন দিয়ে দোয়া করতেন, যদি কোনো ব্যক্তি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্র রওজাকে ছুঁয়ে নবী রওজাকে চুমুন দিয়ে দোয়া করে তো এটা জায়েজ হবে কিনা? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিম্বারকে সাহাবায়ে কেরাম চুমুন দিয়েছেন, হাত লাগিয়েছেন। এই মিম্বারে নবী উঠা বসা করতেন, আর নবী পাক যেই রওজাতে বর্তমানে হাজির আছেন সেই রওজাকে চুমুন দেওয়া এবং তার ওসিলায় দোয়া করা এটা 100% জায়েজ আছে। জোরে বল সুবহানাল্লাহ। আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ? এই জন্য নবী পাকের রওজার জালি মুবারককে চুমুন দেওয়া জায়েজ আছে। এখন আপনাকে বলি, কিছু লোক বলতে চায় যে নবীর রওজার দিকে মুখ করে দোয়া করা যাবে না। মনে রাখবেন, পৃথিবীর মুসলমান ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি শিফা শরীফের মধ্যে লিপিবদ্ধ করেছেন, ইমাম ইবনুল হাজ রাহমাতুল্লাহ আলাইহি আল মাদখাল কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। বিশ্ববিখ্যাত ইমাম ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনাকে একজন বাদশা জিজ্ঞাসা করলেন, ইবনে মানসুর কি জিজ্ঞাসা করলেন, হুজুর আমি নবী মুস্তাফা রওজাতে গিয়ে দোয়া কিভাবে করব? ইমাম মালিক বলছেন, তুমি যখন নবী মুস্তাফা রওজাতে যাবে তো চেহারা খানা কাবার দিকে করবে না, নবী মুস্তাফার দিকে করে দোয়া করবে, আর নবীর ওসিলা দিবে, আল্লাহ তোমার দোয়া কবুল করে নেবে। জোরে বল সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ইমাম বুখারীর দাদা ওস্তাদ ইমাম আব্দুর রাজ্জাক সানানী রাহমাতুল্লাহ আলাইহি নিজের হাদিসের কিতাব মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে সহিহ সনদে হাদিস উল্লেখ করেছেন। ইমাম ইবনে হাজার আসকালানী হাদিসটিকে সহিহ বলেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়ি থেকে বের হতেন কোথাও যাওয়ার জন্য, সর্বপ্রথম নবী মুস্তাফার রওজাতে যেতেন, দুইখানা হাত বেঁধে দাঁড়িয়ে নবীকে সালাম দিতেন, দোয়া করতেন, তারপর রাসূলুল্লাহ রওজা থেকে যেতেন। হাদিসটির সনদ সহিহ। এইজন্য সাহাবায়ে কেরামের আদব কি ছিল, তারা মুস্তাফার দরবারে গিয়ে দাঁড়িয়ে সালাম পাঠ করে নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজাকে সামনে করে খোদার কাছে দোয়া করত। কারণ সাহাবায়ে কেরাম জানতেন ইবাদতের কিবলা হচ্ছে কাবা, আর কাবারও কিবলা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। তাই আমার আলা হযরত বলছেন, হাজিও आओ शहंशाह का रौजा देखो, काबा तो देख चुके काबे का काबा देखो। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার ছাদে, নবী বলছেন কাবার ছাদে চেপে আজান দাও। ছাদে চেপে চিন্তায় পড়ে আছেন, আল্লাহ কুঙ্গে মুখ করে আজান দাও। কাবা ঘরের নিচে থাকবে, পূর্ব দিকে থাকলে কাবার দিকে মুখ, পশ্চিম দিকে থাকলে কাবার দিকে মুখ। আজকে কাবার উপরে আছেন, টেনশনে পড়ে আছেন কোথায় মুখ করে আজান দেব। আমার নবী মুচকি মেরে হেসে বলছেন, বিলাল এতদিন কাবার দিকে মুখ করে আজান দিতে, এখন আমি মুস্তাফার দিকে মুখ করে আজান দাও। হযরতে বিলাল নবীর দিকে চেহারা করে আজান দিলেন। এই পৃথিবীর মুসলমান দুয়ার জন্য কিবলা শর্ত নাই। আমি এই দিকে বসে আছি, এই দিকে মুখ করে দোয়া করা যায়, এই দিকে মুখ করে দোয়া করা যায়, এই দিকে মুখ করে দোয়া করা যায়, দুয়ার কোনো কিবলা নাই। কিন্তু আজান কাবা ছাড়া অন্য দিকে চেহারা করে আজান দিলে আজান হবে না। আজান মদিনার দিকে মুখ করে দিলে হবে না, আজান ইরাকের দিকে মুখ করে দিলে হবে না, আজান বাগদাদের দিকে মুখ করে দিলে হবে না। আজানের কিবলা হচ্ছে কাবা, কাবা কাবার দিকে মুখ করে আজান দিতে হবে। তো যেই আজানে কিবলা শর্ত, সেই আজান যদি মুস্তাফার দিকে চেহারা করে হয়ে যায়, যেই দোয়ার জন্য কিবলা শর্ত নাই, সেই দোয়া মুস্তাফার সামনে চেহারা করে কেন হবে না? এই জন্য বা আদাব বা নসিব, বে আদাব বে নসিব। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। লাস্ট একটি কথা বলতেছিলাম বাবা, দুটো মশলা বলবো। নবীর রওজা দিকে মুখ করে দোয়া করতে হবে, কাবার দিকে মুখ ওখানে করা যাবে না। নবীকে পিট করে যদি মুখটাও দিয়ে করে দেন তো রাসূলকে ছোট করা হবে।
আর রাসূলকে ছোট করতে গিয়ে আপনি কাবা দিয়ে মুখ করে বড় হবেন মনে করছেন? रखने को मिल जाएगा नालैने पाके हुजूर सर में फिर कहेंगे कि ताजदार हम भी है। দুনিয়াতে যারা সম্মানিত হয়েছেন মুস্তাফার গোলামি করে হয়েছেন। আবু বকর সিদ্দিক প্রথম খলিফা হয়েছেন, নবীর গোলামিতে হয়েছেন। উমর ফারুক আদালতের বাদশা, নবীর গোলামি করে হয়েছেন। উসমান গনি জুন্নুরাইন মুস্তাফার কারণে হয়েছেন। মাওলায়ে কায়নাত হযরত আলী মাওলায়ে কায়নাত মুস্তাফার কারণে হয়েছেন। ইমামে হুসেন জান্নাতীদের সরদার মুস্তাফার কারণে। আব্দুল কাদের জিলানী গাউসে আজম মুস্তাফার কারণে হয়েছেন। সারা পৃথিবীতে যারা কোনো না কোনো পদ্ধতি লাকাব সম্মান পেয়ে যারা উজ্জ্বল নক্ষত্রের মতন চমকে গেছে সবাই নবীর দরবার থেকে। তাই বেরেলির আলা হযরত বলছেন চমক তুঝসে পাতে হ্যায় সব পানে ওয়ালে মেরা দিল ভি চমকা দে চমকানে ওয়ালে। যখন রাসূল পাকের দরবারে আরিজা পেশ করলেন নবী মুআজ্জমের দরবার থেকে ইমাম আহমদ রাজাকে মুজাদ্দিদে আযম বানিয়ে দেওয়া। রাসূলের পাক থেকে সবাই বাবা সম্মান পেয়েছেন। নবীর গোলামিতে সম্মান আছে, তাকে ফলো করেন, ওলি হওয়ার সম্ভাবনা আছে, গস হওয়ার সম্ভাবনা আছে। নবীকে ফলো করেন, ঈমানদার হয়ে যাবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। লাস্ট একটি মাসলা, আল্লাহর ওলিদের মাজারে খাসি গরু নিয়ে যাওয়া, এটা কি? বর্তমান জামানাতে কিছু মৌলবি বেরিয়েছে, এদেরকে আবার শুঁয়ারের মাংস খুব ভালো লাগে। তো বলছে দুটা প্লেটে যদি মাংস থাকে, একটা প্লেটে শুঁয়ারের মাংস আর একটা প্লেটে মাজারের মুরগার মাংস, তো শুঁয়ারের মাংসটা খাওয়া যাবে কিন্তু মাজারের মুরগার মাংস খাওয়া যাবে না। তা আমি চিন্তা করলাম আল্লাহ এটাও তো ভাগ্যের ব্যাপার, এরা শুঁয়ারের মাংস পছন্দ করছে, আল্লাহ তুমি দিয়ে দাও, আর মাজারে যত মুরগা আছে আমাদেরকে দিয়ে দাও। না কি বলেন বাবা, মুরগা কি খারাপ জিনিস? বলে বলছেন না, গায়রুল্লাহর দরবারে মান্নত করেছে। তোকে বলেন যে মসজিদে মান্নত করা যায় যে যাচ্ছে, তো মসজিদটা আল্লাহ না গায়রুল্লাহ? জোরে বলেন, মসজিদটা আল্লাহ না গায়রুল্লাহ? ওটাও তো গায়রুল্লাহ, তাহলে এখানে কেন শিরক হয় না? ওই মৌলবীকে আবার বলবে মুরগা মাজারের হোক আর যেখানকার হোক। যে মৌলবী এই কথা বলেছে বর্ধমানের দিকে আছে, গোপাল ভাঁড়, হ্যাঁ, ওর পেটটা দেখবেন তো হাতি সুর আর মুখটা দেখবেন তো মানুষ। হিন্দু ভাইদের একটা মূর্তি আছে গণেশ নামে, উনার বাপ উনার গর্দান উড়িয়ে দিয়েছিলেন। তো উনার স্ত্রী বললেন আমি মোল টোল কুচলে তাকে একটা সন্তান জন্ম দিলাম, তুমি তাকে মেরে দিলে। তো উনি মাথা খুঁজতে গেল, তো হাতি সুরের মাথা নিয়ে এসে লাগিয়ে দিল। তো এই গণেশের গোষ্ঠীর লোক হচ্ছে বর্ধমানের গোপাল ভাঁড়, ওর নিচটা হচ্ছে হাতি সুরের, ওপরটা হচ্ছে মানুষের। আর ওর বডি টডি দেখেন, ওর মাথায় খালি একটা ওড়না দিয়ে দেন, মহিলা আসছে না পুরুষ কেউ বুঝতে পারবে না। আর ক্যাটাগরিতে হচ্ছে আলাদা। এই হাদিস কোরআন কিছু জানে না, জোকারি করে 2 টাকা কামিয়ে খায় আমাদের সুন্নিদের বিপক্ষে বলে বলে আল্লাহকে 2টা দানা দেয়। এ বলছে মাজারে পড়া মুরগা খাওয়া যাবে না, কিন্তু শুঁয়ারের মাংস খাওয়া যাবে। এই বিরাদর ইসলাম তাদের ঘরের কিতাব থেকে আপনাকে রেফারেন্স দিচ্ছি, শুনেন। ও হচ্ছে দেওবন্দি মতের লোক, দেওবন্দি দলের প্রতিষ্ঠাতা রশিদ আহমদ গাঙ্গুহি ফাতাওয়া রশিদিয়া 488 পৃষ্ঠার মধ্যে লিখেছে, কেউ যদি মন্দিরের প্রসাদ এনে দেয়, কেউ যদি দিওয়ালি হোলির পরাঠা টারাঠা যে হিন্দু মা বোনরা তৈরি করে সেগুলো নিয়ে এসে দেয়, বা আরো অন্য কিছু মানে পাঁঠার মাংস যদি দেয়, তো বলছে খানা দুরুস্ত হে, এটা খাওয়া সঠিক। এই জয়মা কালী বলে কেটে দিল না, এটা ওদের নিকটে সঠিক। এই জন্য আমি একটা বর্ধমানে জালসাতে গিয়ে বলেছিলাম, আমাদের এলাকাতে ওদের বাড়িতে 15-20 কিলোমিটার 12-15 কিলোমিটার দূরে, তো আমি বলেছিলাম যে পাঁঠা তো এদিকে হয়, হিন্দু তো সব জায়গাতে আছে ভারতে, তো হিন্দু ভাইদের কাছে পাঁঠার মুন্ডাটা নিয়ে ওই সাউকাত মৌলবীর বাড়ি পাঠিয়ে দেবেন, ওর বাপের নাম সাউকাত। ওদের নিকটে পাঁঠা যেটা কালীর নামে জবাই করা হয় ওটা হালাল, মন্দিরের প্রসাদ হালাল যাতে পূজা করা হয়, কিন্তু আপনি যদি বাড়িতে ফাতিহা করে দেন তো বলবে হারাম, কারণ এরা নবীর শরীয়ত এদের হজম হয় না। সহিহ মুসলিমের মধ্যে হাদিস, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফাকে দাওয়াত দিলেন, নবী মুস্তাফা সাহাবাকে নিয়ে চলে আসলেন। হযরতে জাবির টেনশন আছেন, নবীকে দাওয়াত দিলাম,
আর অনেক সাহাবী চলে এসেছেন, কি করব, নিয়ে আসছেন না হাড়ি, হাড়িতে মাংস রাখা আছে, ছোট একটা হাড়ি, অল্প বয়সের বকরি ছাগল বুঝতে পারলেন জবাই করেছে। আল্লাহর নবী তো জানেন, রাসূল পাক বলেছেন জাবির হাড়ি নিয়ে এসো, হাড়ি নিয়ে আসাল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু পাঠ করলেন হাড়িতে হাত রেখে, বলছে খিলাও সবাইকে। সাহাবী বলছেন আমরা সবাই পেট ভরে খেলাম। হযরতে জাবিরকে রাসূল পাক বলেছেন সবাই খেয়ে নিয়েছে, আপ তুমি নিয়ে যাও তোমার ফ্যামিলিকে নিয়ে খাও। হযরতে জাবির বলছেন আমি অবাক হয়ে গেলাম, হাড়িটা নিয়েছিলাম মাংস তখন বেশি ছিল না এখন নিয়ে যাচ্ছি তো বেশি আছে। এটা কি বলা হয় ফাতিহা? কি বলা হয়? এটা কি বলা হয় ফাতিহা? হাকিম আল মুস্তাদরাকের মধ্যে হাদিস, একজন সাহাবী বলছেন রাসূলুল্লাহর দরবারে আমরা খাবার পেশ করলাম, আল্লাহর নবী খাবার সামনে রেখে কিছু পাঠ করলেন, তারপরে দোয়া করলেন, তারপরে খাবার খেলেন। এইজন্য খাবারকে সামনে রেখে নবী কিছু পাঠ করলেন, তো সবচেয়ে উত্তম পাঠ করার জিনিস হচ্ছে কোরআন। তাই আমরা কোরআন পাঠ করে দোয়া করি, নবীর সুন্নাতকে জিন্দা রেখেছি। আর রাসূল পাক বলেছেন ফিতনা ফাসাদের যুগে কেউ যদি আমার একটা সুন্নাতকে জীবিত রাখতে পারে, আল্লাহ তাকে 100 জন শহীদের দরজা দান করেন, সওয়াব দান করেন। জোরে হবে না সুবহানাল্লাহ? এইজন্য আমরা ফাতিহা করি, এটা রাসূল থেকে প্রমাণিত, খালি নামটা ফাতিহা দিয়েছি, কামটা হচ্ছে রাসূল পাকের। এইজন্য পৃথিবীর মুসলমান মাজারে পড়ার মুরগা খাওয়াকে হাদিস শুনেন, আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, একজন মহিলা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি দুটো মিন্নত মেনেছিলাম যে আপনি যদি আসেন সহি সালামত যুদ্ধ থেকে ফিরে তো আপনার সামনে ঢোল বাজাবো। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাজাও। ঢোল বাজালে একতাব কাজে দাফ বলা হয়, ওটা শরীয়তে জায়েজ আছে। তারপরে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওখানে একটি জায়গা আছে, অমুক জায়গা, জায়গাটার নাম মুহাদ্দিসিনে কিরাম লিখেছেন জায়গাটার নাম হলো বেওয়ানা। মহিলাটি বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ওই বেওয়ানা নামক জায়গাতে একটা পশু জবাই করার মিন্নত মেনেছি। রাসূল পাক বলেন সেখানে কি মুশরিকদের পূজা হয়? তিনি বললেন না। মুশরিকদের কোনো মেলা হয়? বলছেন না। তাহলে তুমি তোমার মিন্নত পূর্ণ করো। তো নির্দিষ্ট জায়গাতে গিয়ে তিনি নিজের মিন্নতটা পূর্ণ করলেন, জানোয়ারটা জবাই করলেন। তো কোন নির্দিষ্ট জায়গাতে গিয়ে মিন্নত মেনে যায় আপনার ইসালে সওয়াবের নিয়তে আল্লাহ ওয়ালাদের মাজারে মুরগা বা খাসি নিয়ে গিয়ে আল্লাহর নামে জবাই করা, এই হাদিস থেকে ইস্তেমবাদ করে ফুকাহায়ে কেরাম জায়েজ বলেছেন। এইজন্য ইমাম মুল্লা জীবান রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরাতে আহমদিয়া দেওবন্দের ছাপ 46 পৃষ্ঠা, বেইরুত লেবাননের ছাপ 56 পৃষ্ঠার মধ্যে লিখছে যুগ যুগ থেকে মুসলমান আল্লাহর ওলিদের মহব্বতে খাসি নিয়ে আসে, মুরগা তাদের দরবারে ইসালে সওয়াব স্বরূপ নাজরানা স্বরূপ নিয়ে আসে, আল্লাহর নামে জবাই করে। তিনি বলছেন হালালুন তাইয়্যিবুন, এটা হালাল এবং পবিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমাদেরকে পবিত্র মুবারক, ওদেরকে সু আর অপবিত্র মুবারক। আল্লাহ হেদায়েত দান করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। যাই হোক ব্রাদার ইসলাম, আমার টাইম হয়ে গেছে। আমার আজকে প্রোগ্রাম ছিল বীরভূমের মাটিতে। দেখছেন আমার ভাই মাওলানা মুফতি নূর আলম কাদরী সাহেব ফোন করে বলছেন আপনাকে আসতেই হবে, যা করে হোক। তো ওদেরকে আমি ফুসলাতে লাগলাম যে কি বলছেন বলেন। গোটা মোথাবাড়ি, এটা মোথাবাড়ি, গোটা মোথাবাড়ি থানা ফোন করলো, মনে হয় আমাকে পেত না। কিন্তু মানুষের সাথে করে মহব্বত থাকে, আমার অনেক দিনকার বন্ধু, ভালোবাসেন না, আপনাকে যা করে হোক আসতে হবে। এই গ্রামের নাম বললেন যে চাঁদপুর। ওনারা খুব রিকোয়েস্ট করে বলেছেন আপনি ব্যবস্থা করতে হবে। আমি ওদেরকে ফোন করলাম, মানবে না। লাস্টে ওদেরকে একটা মুফতি দিয়ে ইনার কথা রেখে আমি এখানে এসেছি। যাক, আপনাদের সাথে সাক্ষাৎ হলো, খুব ভালো লাগলো। আল্লাহ পাক আপনাদেরকে ভালো রাখুক, সুখে রাখুক। আগামীতে মহরম ঢোল তাশা খেলবেন না ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? হাত উঠিয়ে বলেন তো কারা কারা খেলবেন না? মাশাআল্লাহ। ভালো কাজের মাধ্যমে জীবন যাপন করেন, নবীর সুন্নাতকে ফলো করেন, রাসূলুল্লাহকে ফলো করেন। আমার নবীর মতন না কেউ দেখতে সুন্দর, না নবীর চরিত্রের মতন করি চরিত্র সুন্নত। আমি আপনি ভালো কি ভালো নাই পাবলিক বলে, আল্লাহ বলছেন আমি আমার নবীকে উত্তম চরিত্রের অধিকারী বানিয়েছি। যার চরিত্র সাক্ষী আল্লাহর কোরআন দিচ্ছেন, তাকে ফলো করেন, দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।